This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। সন্দেশখালীর ঘটনায় এক্ষেত্রে যে অভিযোগ আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ কি কোট আনকোট সাজানো? কেন এই প্রশ্ন করছি তার কারণ সন্দেশখালী কাণ্ডে ভাইরাল হয়েছে একটি স্টিং অপারেশন ভিডিও। সেই ভাইরাল ভিডিও পোস্ট করে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ভাইরাল ভিডিওর সত্যতা TV9 বাংলা যাচাই করেনি। পরিকল্পনা করে ধর্ষণের অভিযোগ এই ভাইরাল ভিডিওয় দাবি করছেন বিজেপি নেতার। ভাইরাল ভিডিওয় বিস্ফোরক স্বীকারোক্তি বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের। মহিলাদের বুঝিয়ে শিখিয়ে ধর্ষণের অভিযোগ সাজানো হয়, পুলিশের কাছে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়, কি বলতে হবে, কিভাবে অভিযোগ করতে হবে সব শিখিয়ে দেওয়া হয়। রেখাপাত্রকে দিয়ে প্রথম অভিযোগ করানো হয়, তারপর বাকিরা করে। ভাইরাল ভিডিওয়ে বলতে শোনা যাচ্ছে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে। ধর্ষণের অভিযোগ সাজিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়। Gangadhar Koyal, BJP Mondol Sabhapti, Sandeshkhali to on 21st April 2024. Part 2. বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে আমার মিসেসকে করাতে পারতো, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক তাদের করিয়েছেন। হ্যাঁ, আপনারা কিভাবে মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছিল। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে মেসেজ। ঠিক আছে, সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। সবার প্রথম জবানবন্দি কি একদম রেখাই, অভিযোগ সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে বাকি মহিলারা করেছে। কমিশনার একেবারে প্রথম এসে ইনকোয়ারি প্রথম জবা সিং এর আরো ঘাবড়ে গেছে, একদম ও ঘাবড়ে গেছে। আসলে উনি তো জানছেন না যে বিষয়টা সাজানো আছে, ও তো ঘাবড়ে গিয়ে বলতে পারছে না। এটা তো বলতে পারছে না যে জবা সিং তো জানছে এটা মিথ্যে, ও তো বলতে কি ঘাবড়ে যাচ্ছে। এত বড় অফিসার, তার সামনে কত মিথ্যে কথা বলবো। সে 7 মাস আগে ঘটেছে না, ও কারখানা আর কি আর আপনার মেডিকেল হবে আর ঠিক আছে। কারণ লিখছে তো 7-8 মাস আগে ঘটনা, কত মেডিকেলে কিন্তু কিছু মেডিকেল করার জায়গা নেই, যেটা জাজ বুঝেছেন, শুধু বয়ানটাই বললেই ঠিক আছে। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে বাংলাকে বদনাম করতেই বাংলা বিরোধী হিসেবে পরিচিত বিজেপির ষড়যন্ত্র এটা। কেন্দ্রে ক্ষমতায় থাকা দল রাজ্যকে বদনাম করছে। ভারতের ইতিহাসে এমন নজির নেই। বিজেপির বিসর্জন নিশ্চিত করবেন বাংলার মানুষ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এক্স হ্যান্ডেলে এই বিষয় নিয়ে পোস্ট করেছেন তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলছেন শুনুন। সন্দেশখালী স্টিং ভিডিও দেখে আমি বাকরুদ্ধ। বাংলা বিরোধী বিজেপি তাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যেভাবে বাংলাকে কালিমালিপ্ত করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করেছে তা প্রত্যেকের দেখা উচিত। ক্ষমতার অপব্যবহারের এই জঘন্য নিদর্শন ইতিহাসে লেখা থাকবে, লজ্জা। ঠিক এই কথা লিখেই এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনাদের দেখালাম, এবং এই পোস্টে তিনি কি বলেছেন তা শোনালাম। সন্দেশখালীর যেসব বিজেপি নেতাকে ওই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে তাদের মধ্যে শান্তি দলুই এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে। তার অভিযোগ ফাঁসানো হচ্ছে কোনোভাবে। শোনাই আপনাদের। এই ভিডিওই শান্তি দলুই বলে যাকে পরিচয় করানো হচ্ছে, তিনি কি আপনি? আমি তো ফটোটা তো চিনতে পারছি না, খুব ঝাপসা লাগছে। ওখানে যে ডেটটার কথা বলা হচ্ছে সেটা 24শে এপ্রিল 2024 বলা হচ্ছে। আজ হচ্ছে আপনার 4ই মে 2024, খুব বেশি দিন আগের কথা নয়, সপ্তাহ দুয়েক।
কি বলবেন, মনে করতে পারছেন এই দুই ব্যক্তি কারা, কিভাবে আপনার সঙ্গে কথা হচ্ছিল? না, আমার সঙ্গে পরিচয় নেই, এদের সঙ্গে আমার পরিচয় নেই। না, এইরকম কোনো ব্যক্তির সঙ্গে এরকম কোনো জায়গায় আপনার কথা হয়েছিল, এই কথাগুলো হয়েছিল? না, আমার সঙ্গে এরকম কোনো কথা হয়, আমাকে সম্পূর্ণভাবে ফাঁসানো হচ্ছে। কে ফাঁসাচ্ছে? কে বলুন তো, ওই লোকগুলো আমি তো নিজেও চিনি না। আমার বাড়ি ন্যাজাট, হ্যাঁ, আর ওই যে কোথায় কি ঘটেছে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। সন্দেশখালীর ঘটনা থেকে নজর ঘোরাতে তৃণমূল পরিকল্পনা মাফিক এসব করছে। মানুষকে বোকা বানানোর চেষ্টা, তদন্ত হোক, সব সামনে চলে আসবে। ভাইরাল ভিডিও নিয়ে এমনটাই দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দেখুন, এই বিষয়ে তদন্ত আমরা করছি, দেখি। এটা আমার মনে হয় না এরকম কোনো বিষয় আছে, বা তৃণমূল তাকে কোনোভাবে প্রলোভিত করেছে কিনা আমরা খোঁজ নিচ্ছি। দল তো এইসব তদন্ত করে না, পুলিশ প্রশাসন তদন্ত করবে, সব বাইরে চলে আসবে। এটা আমার মনে হচ্ছে সন্দেশখালী থেকে চোখ ঘোরানোর জন্য একটা কাউন্টার স্ট্র্যাটেজি তৃণমূল কংগ্রেস নিয়েছে, মানুষকে বোকা বানানোর জন্য। মিথ্যাশ্রী প্রকল্প এখন চলবে, যখনই ভোট আসুক মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যাশ্রী প্রকল্প সবার আগে চলে আসে। সত্য একদিন সামনে আসবেই, তদন্ত হোক। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে এমনই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। সুকুমার মাহাতো স্থানীয় বিধায়ক, তিনি কি বলছেন সেটাও আপনাদের শোনাব। সত্য বেশি দিন টেপে রাখা যায় না, সত্য এটা এনকোয়ারি হোক, হয়ে সত্যটা জয় হোক, মানে সত্য বেরিয়ে আসবে। আপনারা বারবার বলতেন যে এটা পিছনে কেউ না কেউ চক্রান্ত করছে, এটা দেখা যাক, এনকোয়ারি হচ্ছে, এটা নিয়ে আমি কিছু বলবো না, যেহেতু এটা এনকোয়ারি হচ্ছে। সন্দেশখালীর যে নারী নির্যাতনের ঘটনা, সেটা আজকে সন্দেশখালীর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্য পরিষ্কার হলো। এবং এইভাবে রাজনৈতিক চক্রান্ত করে যে সন্দেশখালীতে রাজনৈতিক জায়গা তৈরি করার জন্য, রাজনৈতিক ফায়দা লোটার জন্য বিজেপি যেটা করেছে অত্যন্ত ঘৃণার যোগ্য। আমরা মনে করি সন্দেশখালীতে বিজেপি হারবে। আজকে তার সত্যতা যাচাই হলো, মানুষ কিন্তু এই ঘটনাকে ছিচি করছে যে একটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য মহিলাদের ব্যবহার করতে হবে, এটা মানুষ মেনে নিচ্ছে না। এবার আপনাদের শোনাবো মোহাম্মদ সেলিম, তিনি কি বলছেন এই বিষয়ে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন, তাদের বক্তব্য শোনাবো। নিরাপদ সর্দার সন্দেশখালী অন্যায়ের কথা অ্যাসেম্বলিতে বলার চেষ্টা করেছিল, তখন দেখা গেছে আজকে যে বিজেপি নেত্রী সোনালী, তখন মমতার ঘনিষ্ঠ ছিল, ডেপুটি স্পিকার তাকে বলতে দেয়নি, মাইক বন্ধ করে দিয়েছে। চিটফান্ড থেকে চাকরির দুর্নীতি, যত অন্যায়ের কথা আমরা এখন বলতে চেয়েছি, মাইক বন্ধ করে দিয়েছে। আর মমতা ব্যানার্জি বিজেপিকে, শুভেন্দুকে, তৃণমূলকে দিয়ে এটা বিজেপি সাজিয়েছে, যার ফলে এখন বিরোধী শক্তিকে নতুন করে গড়ে তুলতে হচ্ছে। সন্দেশখালী তারই নিদর্শন, গোটা দেশে তাই, গোটা রাজ্যে তাই। অন্যায়ের বিরুদ্ধে মানুষ নামছে নিজের হকের জন্য, অধিকারের জন্য। ওরা হয়তো পরে আপত্তি করবেন, অস্বীকার করবেন, বা কাউকে দিয়ে ওটা সাজানোও হতে পারে। এটা বিজেপিও করায়, এটা তৃণমূলও করায়। দুজনেই ফেক নিউজের ওস্তাদ, আর কিছু না পেলে কতগুলো ফেক নিউজ কর, ফলে বস্তা পচা কথা নিয়ে এসো, তাও করতে পারে। আবার শুভেন্দু তৃণমূলেই বড় হয়েছে, ফলে এরকম শুভেন্দু থাকতেই পারে। আমি তাই জেনে কমেন্ট করছি। সন্দেশখালীর এই ঘটনার পর সেখানে বারবার ছুটে গিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রী সুজিত বসু। তিনি কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। যদি এটা সত্য হয় তাহলে খুব মারাত্মক ব্যাপার। তার কারণ আমি মনে করি সন্দেশখালীতে আমিও গেছিলাম, অনেকবারই গেছি। মহিলারা তাদের এই ধরনের ঘটনা আমাদের কেউ বলেনি যে তাদেরকে শিলতানি কিংবা অন্য কিছু প্লট তৈরি করা হচ্ছে। এই প্লটগুলো তৈরি করা হচ্ছে কোনো জায়গা থেকে, এবং সেগুলোকে মানুষকে ভুল বোঝানো একটা হচ্ছে। এবং বাংলায় বিশেষ করে নির্বাচনের আগে সন্দেশখালীটাকে সামনে রেখে একটা মানুষকে পরিচালিত করতে চাইছে। চাকরি বাতিল বিতর্কে এবার ইউ টার্ন এসএসসির। তার কারণ সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা দেওয়া হবে, জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। পরিস্থিতি বেগতিক বুঝেই কি এই অবস্থান বদল, এ প্রশ্ন উঠছেন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমরা অনারেবল হাইকোর্টের কাছে দুটো না 3 বার দিয়েছি, একটা 18 ডিসেম্বর, একটা 20 ডিসেম্বর, একটা 5ই জানুয়ারি 2024, এবং তাতে 5000-এর উপর যারা কিনা মানে আমাদের চোখে বিতর্কিত ক্যান্ডিডেট, বলা যেতে পারে অযোগ্য ক্যান্ডিডেট, তা তাদের একটা তালিকা আমরা প্রকাশ করেছি, অনারেবল কোর্টের কাছে আমরা দিয়েছি। 19,000 মানে আমি অযোগ্যদের তালিকা দিলাম, বাকিরা যোগ্য। আপাতত যা তথ্য আছে আমাদের কাছে ধরে নেওয়া যেতে পারে আপাতত,
কিন্তু নতুন তথ্য যদি আসে, কিছু কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কোনো ভুল বাকিদের ক্ষেত্রে নেই, এটা আমি কখনো বলবো না। এরকম কেউ সার্টিফিকেট দিতে পারে না। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ বাতিল মামলার শুনানি রয়েছে। পরশুর শুনানির দিকে তাকিয়ে প্রায় 26,000 চাকরিহারা। রাজ্য সরকারের অবস্থানের ওপর নির্ভর করবে শুনানির গতি প্রকৃতি। যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের তালিকাই ঠিক করে দেবে শুনানির অভিমুখ। তালিকা কি জমা দিতে পারবে এসএসসি, এই নিয়ে এখন জোর জল্পনা।